হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব চীন এবং কোরিয়াদের খুবই জনপ্রিয় চিলি সস রেসিপি। এটা কিন্তু তারা প্রায়শই খেয়ে থাকে। আপনারাও চাইলে ঘরে এটা সহজে তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করতে খুব ঝামেলা নাই। এটা কিন্তু যে কোনো নুডলস, সবজি বা ভাতের সাথে অনায়াসে খাওয়া যায়। এটা তৈরি করার জন্য শুকনো এবং কাঁচা মরিচ নিয়ে নিন এবং এটাকে লবণ পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিন। এতে মরিচের গায়ে যে ময়লা থাকে সেটা সহজে বেরিয়ে যাবে। দেন এটাকে আবারও পানি দিয়ে আরেকবার ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। দেন পানিটা ঝরে গেলে এটার বোটা ছাড়িয়ে নিন এবং এটাকে কুচি কুচি করে কেটে নিন। এটাকে কুচি কুচি করে ভালোভাবে কেটে নিতে হবে। যদি এটা দানা দানা থাকে তাহলে এটা গালে বাঁধবে এবং খেতেও অতটা ভালো লাগে না, কারণ আপনি যখন নুডলস বা ভেজিটেবলের সাথে খাবেন তখন এটা গালে বাঁধবে। তার থেকে কুচি কুচি করে নিলে এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। তো এটা কুচি কুচি করা হয়ে গেলে এটার আদা কুচি, রসুন কুচি, লাইট সয়া সস, সামান্য একটু ভিনেগার, সিমের শুকনো পেস্ট, চিনি, লবণ পরিমাপ মতন দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে কষলিয়ে। দেন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিন এবং এর ভিতরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, রসুন কুচি, পেঁয়াজ পাতা, গাজর এবং স্টার এলাচ, দারচিনি মানে তেজপাতা, মানে আপনার সব রকমের মশলা এগুলো দিয়ে দেন এটাকে কিছু টাইম ভেজে এটাকে তুলে নিতে হবে। দেন এই যে তেলটা, এটার ভিতর কিন্তু মশলার যে ঘ্রাণটা থেকে যায়। দেন এটাকে মরিচের ভিতর দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিন। দেন আপনি যেটাতে সংরক্ষণ করবেন, এটা সাধারণত কাচের বোতল নেওয়ার চেষ্টা করবেন। এর ভিতরে কিছুটা ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে গন্ধটা হবে না। দেন এর ভিতরে আপনি অনেক দিনের জন্য, প্রায় 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।